কক্সবাজার ভ্রমণ নিয়ে কিছু কথা যারা ভবিষ্যতে কক্সবাজার ভ্রমণে যাবেন তাদের জন্য ভিডিওটি সিরিয়াস হতে চলছে। আমাদের গাড়িটি বর্তমানে যে সুড়ঙ্গটি ভিতর দিয়ে প্রবেশ করতেছে এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলের পুরো রুটের দূরত্ব ৯.৩৯ কিলোমিটার এবং সুড়ঙ্গটি ৩.৩২ কিলোমিটার। যাই হোক আমাদের গাড়িটি হোটেল নূরজাহান থেকে রাত ১২টায় ছেড়ে গিয়ে সকাল ৭টায় আমরা কক্সবাজার পৌঁছাই। হোটেলে উঠেই দেরি না করেই আমরা সাগর পাড়ে চলে যাই। সাগর পাড়ে ঢোকার সময় আপনাকে ঘোড়াতে উঠতে বলবে বা ছবি উঠাতে বলবে বা বিভিন্ন যানবাহনে উঠতে বলবে। কোনো সমস্যা নাই। আপনি একটা ছবি উঠালে ৳৫ করে নিবে। ডিএসএলআর ক্যামেরা দিয়ে ঘোড়াতে উঠতে পারেন দামাদামি করে। এরপরে বিভিন্ন যানবাহনে উঠতে পারেন। এরপরে আমরা সাগরে নেমে যাই। ওখানে অনেক আনন্দ উল্লাস হচ্ছে। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে, একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে। লাখো, লাখো দর্শনার্থী সাগর পাড়ে নেমে আনন্দ উল্লাস করতেছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, ওখানে কিছু স্পিড বোট কিছু যাত্রী নিয়ে তারা সাগরের কিছু দূর গিয়ে আবার ফেরত আসে। কিন্তু যখন আসে তারা এত দ্রুত আসে তারা খেয়ালই রাখে না যে সাগর পাড়ে তো লাখো, লাখো দর্শনার্থী রয়েছে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা স্পিড বোটগুলো এত দ্রুত চালিয়ে আসে, সেদিকে খেয়াল রাখবেন। যাই হোক আমরা সাগর পাড়ে ৩-৪ ঘন্টা সময় কাটানোর পর আমরা চলে আসি। যাওয়ার সময় বালুগুলো খুব ঠান্ডা ছিল। কারণ ওই সময় ঠান্ডা ছিল। যখন আসতেছিলাম তখন সূর্যের তাপে বালুগুলো খুব উত্তপ্ত হয়ে গিয়েছিল। মনে হয় যে পা দিলেই ঠুসকা পড়ে যাবে। কোনোরকম আসি কিন্তু ভুল হয়েছিল। জুতা সাথে করে নিয়ে যাওয়া উচিত ছিল। এরপরও এখান থেকে এসে আমরা একটি গাড়ি নিয়ে চলে গেলাম হিমছড়ি। ওখানে ২৭২ টা সিঁড়ি অতিক্রম করে অনেক উঁচু পাহাড়ে উঠতে হয়েছে। খুবই সুন্দর লাগলো। এরপরে চলে গেলাম ইনানি। এরপরে গেলাম ছোট বান্দরবন, এরপরে ঝাউবন, এরপরে ঝুলন্ত ব্রিজ। ওগুলা শেষ করে আমরা আবার চলে আসলাম। খাওয়া-দাওয়া করে আমরা আবার চলে গেলাম সাগর পাড়ে। সাগর পাড়ে রাত ১২টা, ২টা, ৩টা কিছু বলে কিছু নেই। ওখানে মানুষ সারারাতে থাকে। ছাতার নিচে ৳২০ করে প্রতিজন সিট ভাড়া দেওয়া হয়। অনেক দম্পতি, অনেক পরিবার ওখানে অনেক সময় কাটায়। হ্যাঁ, ওখানে এলাকার ছেলেরা গান গায়, অনেক আনন্দ উল্লাস করে, খুবই ভালো লাগে। তবে এই গানগুলো শুনে অনেকে ভিডিও করে, দেখে ভালো লাগলো। আবার ওদেরকে গান শুনে অনেকে বকশিশও দেয়। তো আরেকটা জিনিস হচ্ছে আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। ২ জন গার্ডিয়ানের সাথে কথা বললাম। উনারা বলল যে, "আমার ৮ বছরের একটি মেয়ে হারা গেছে।" আরেকজন বলল যে, "আমার ১০ বছরের একটি ছেলে হারা গেছে।" তখন আমি উনাদেরকে বললাম, আপনারা কক্সবাজারের টুরিস্ট বক্সে যোগাযোগ করেন। উনারা খুবই উদার মনের মানুষ। বাচ্চাদের সন্ধান করে গার্ডিয়ানদের হাতে তুলে দেন। ভালো থাকুন সবাই।